আসসালামু আলাইকুম। ট্রাম্প কিন্তু অ্যানাউন্সমেন্ট প্লাস সাইন অলরেডি করে ফেলছে বিটকয়েন, ইথিরিয়াম সহ বাকি যে কারেন্সিগুলো আছে, অল্টকয়েনগুলো, এক্সআরপি, সোল, কার্ডানো, আমেরিকার রিজার্ভের জন্য প্রসেসিংয়ে বাইং চলবে। এছাড়াও বর্তমানে যে পরিমাণে বিটকয়েন বা আদার কারেন্সি যেগুলো হোল্ড করতেছে, যেমন ওইখানে যত প্রকার মামলা কেস, মানে যত প্রকার স্ক্যাম টাইম, মানে ওভারঅল ইউএস গভর্নমেন্টের কাছে এখন যত পরিমাণে কারেন্সি আছে, ক্রিপ্টো কারেন্সি আছে, ঠিক আছে, মেজর যেমন বিটকয়েন, ইথিরিয়াম, তো যত প্রকার আছে এগুলোর আপাতত সেল হইব না, মানে যা আছে ওরাই হোল্ড করে রাখবে। অ্যান্ড সামনে হয়তো এরকম কিছু হইতে পারে যে আস্তে 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 ওরা বাইং করবো। অবশ্যই ট্রাম্প অনেক চালাক মানুষ, আপনারা অবশ্যই এটা ভালো করে জানেন। তো এই প্রাইজে তো কিনবো না, মার্কেটটা যখন কারেকশনে যাবে, বিটকয়েন আরও নিচে যাবে, তখন ডিপে বাইং করবো। অবশ্যই সে বিজনেসম্যান, বুঝতেছি না আপনারা। তো মার্কেট কিন্তু ওভারঅল ওই হিসাবে কিন্তু ভালো একটা পাম্প হওয়ার কথা ছিল, বা ওভারঅল যেটা এক্সপেক্ট করছেন সবাই, যে ভালো একটা পজিশনে যাওয়ার কথা ছিল। যাই হোক, মার্কেট কিন্তু এখন একটা কারেকশনে চলতেছে। ইভেন আমিও কিন্তু অনেক উপরেই কিনছি, ওভারঅল রিভাই করে একটা অ্যাভারেজ পজিশনে আছি। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে সাথে 5টা অল্ট কয়েন শেয়ার করতে চাইতেছি, আরও বেশি হয়ে তারে 5টা 6টা 7টা। তো ঠিক আছে, মার্কেট যেহেতু একটা কারেকশনের মধ্যে আছে, ইথিরিয়াম যদি দেখেন পুরো একটা বিয়ার মার্কেটে চলতেছে। ইথিরিয়াম লাস্ট 2 মাস তো ডাউনই গেছে, অ্যান্ড মার্চ মাসটা ডাউন। আপনারা যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাদেরকে এখানে শেয়ার করছি যে আগামী 2 মাস মার্কেট কীরকম যেতে পারে, ওইটা আপনার চ্যানেলে যা ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের 5-6টা অলকয়েন শেয়ার করতেছি, যাদের হাতে ক্যাপিটাল আছে অ্যান্ড চিন্তা ভাবনা করতেছেন ইনভেস্টমেন্ট করার জন্য। আপনারা চোখ মন যায় এগুলোতে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। অবশ্যই মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন, ওটাই আমি আপনাদেরকে বলে দিতেছি, ঠিক আছে। যেহেতু আজকে ক্রিপ্টো সামিট ছিল, তারপরও যেহেতু মার্কেটে ওইরকম একটা ক্রেজিনেস মুভ আসে নাই, তো বুঝিয়ে যেতেছে মার্কেটে ভালো পরিমাণে একটা কারেকশন আসবো। ওই কারেকশনের মধ্যেই কিন্তু আপনার কি বলে আমেরিকা আস্তে 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 বিটকয়েন ওদের রিজার্ভের জন্য বাইং করা শুরু করব, যে কয়েনগুলো আছে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোল অ্যান্ড আডা। আজকের ভিডিওর টপিকটা ওইটা না আমাদের, তারপর আপনাদের এটা বলতে হইতেছে। তো যখন ডিপের মধ্যে কিন্তু কম প্রাইসে বাইং করবো অবশ্যই, ঠিক আছে, কারণ ওরা আমার আপনাদের কম চালাক না, যে কারণে হয়তো বা মার্কেট ওইরকম ক্রেজি মুভ আসে নাই। ওরা বাইং করে যখন ভালো পরিমাণে একটা বাইং করে হোল্ড করবো, দেনই কিন্তু টুকটুক টুকটুক করে ভালো নিউজ আসবে, ওরাল পাম্প হবে, ভালো একটা সিজন চলবো, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন আমি কয়েন গেকোতে আছি। তো এখানে টপ মেড ইন ইউএসএ কয়েন্স বাই মার্কেট ক্যাপ, মানে এখানে এই ক্যাটাগরিতে আপনি যতগুলো কারেন্সি দেখতে পারবেন সবগুলো ইউএসএর, মানে ইউএসএ বিল্ড আপ হয়েছে বা ইউএসএ জন্ম হয়েছে, এরকম কিছু বলতে পারেন, বা ইউএসএ, ঠিক আছে, তৈরি হয়েছে কয়েনগুলো, বা ইউএসএ দেশের। তো এইখান থেকে মেজরলি যে কারেন্সিগুলো বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, সোল অ্যান্ড আডা, এগুলো তো অবশ্যই পাম্প হবে, অ্যান্ড এগুলোর ভালো একটা ফিউচার আছে, যেহেতু আমেরিকার রিজার্ভে যাইতেছে এগুলো, বা রিজার্ভে থাকবো, এগুলো নিয়ে তো কোনো প্যারা নেই, রিল্যাক্স একদম, ঠিক আছে। তো আপনি কোন 5টা থেকে 6টা কয়েন এখন এই মুহূর্তে কিনাটা আপনার জন্য বেস্ট হইতে পারে? যদি আপনার কাছে ভালো ক্যাপিটাল থাকে, অবশ্যই বিটকয়েন, ইথেরিয়াম কিনে রাখেন, মানে এই দুইটা ধরেন আপনি ধরে রাখেন কমন, ঠিক আছে। তো তারপর আচ্ছা, 1 নাম্বার দিয়ে শুরু করি। বর্তমান যে সিচুয়েশন আর ওভারঅল এই বুল রানে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে যদি এক্সআরপি দেখাই, ঠিক আছে। আচ্ছা, এক্সআরপি দিয়েই শুরু। ফার্স্ট কয়েনটা হচ্ছে এক্সআরপি। আপনার কাছে ভালো পোর্টফোলিও থাকলে আপনি বিটকয়েন অ্যান্ড ইথেরিয়াম কিনতে পারেন। আচ্ছা, আমি যদি এখন উইকলি চার্টে যাই, এক্সআরপি কিন্তু লাস্ট সাইকেলে পারফর্মই করে নেই। এক্সআরপি এসইসির কেস চলছিল জো বাইডেনের আমলে, যেই কারণে কিন্তু ট্রাম্প এইখানে ভালোভাবে ফার্স্ট টুইটেই কিন্তু ট্রুথে যে পোস্ট করছে, ফার্স্টেই কিন্তু এক্সআরপিটার মেনশন করছেন। এক্সআরপির যে সিও ফাউন্ডার আছে, অলমোস্ট বলতে পারেন ট্রাম্পের ফ্রেন্ড, খুবই ক্লোজ সম্পর্ক, রিলেশন, ওইটার পাওয়ারটা দেখেন, ফার্স্টে কিন্তু এক্সআরপি মেনশন করা হয়েছে, ঠিক আছে। তো বুঝতেছি নি। তো অ্যান্ড লাস্ট সাইকেলে যেটা বললাম, এক্সআরপির কেস চলতেছিল, অনেকে বলতেছিল যে এক্সআরপি স্ক্যাম, মানে লাস্ট 2021 সালের কথা বলতেছি, লাস্টে বুলটনের কথা, এক্সআরপি স্ক্যাম, মানে হাবে যাবি। ইভেন আমি নিজেও বলছি এটা কীরকম কী হইতেছে, কিন্তু এক্সআরপিটা কিন্তু তখন কেস চলতেছিল, মানে এক্সআরপি, ঠিক আছে, বুঝতেছি নি, কেস চলতেছিল এসসির। তো যে কারণে লাস্ট সাইকেলে পারফর্ম করা নেই, কিন্তু এই সাইকেলে এসে দেখেন ইথেরিয়াম কিন্তু যে কাজটা করছে গত সাইকেল এক্সআরপি কিন্তু ওইরকমই করছিল, কোনো মুভ নেই, কিচ্ছু নেই। এক্সআরপি $1 নিচে ছিল, 20-30 সেন্ট 40 সেন্টে মনে হয় ট্রেডিং চলতেছিল। তো এই সাইকেলে এসে দেখেন কী পরিমাণে এইখানে এক্সআরপি পাম্প হয়েছে, ঠিক আছে। দেখেন এইখান থেকে প্রায় $0.5 থেকে প্রায় আপনার দেখেন প্রায় $3 হিট করছে
অল টাইম যে হাইটা আছে একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করছে এক্সআরপি ফুল বিটকয়েনটা ফলো করছে। লাস্ট অল টাইম হাই ছিল আপনার কত $2 মতো, দেন এখন কিন্তু অল টাইম হাই খরচ করে ভালো পরিমাণে পাম্প হয়েছে। এক্সআরপির অল টাইম হাই মনে হয় আরও উপরে। যদি এক্সআরপি কয়েন গেকোর ডাটাটা দেখি, তো যদি ম্যাক্সিকো যাই, এইখানে ডাটা আছে। আচ্ছা, এক্সআরপির অল টাইম হাই প্রায় $3 কাছাকাছি, মানে এক্সআরপি কিন্তু অল টাইম হাইটা টাচ করছে ওভারঅল বলতে পারেন। ঠিক আছে, রেস্টে কিন্তু কোনো রেজিস্ট্যান্স থাকলো নাহলে $3 উপরে, অ্যান্ড পুরা দমে নতুন একটা টার্গেট করতো, মানে একটা অ্যাটিএস আমরা দেখতে পারতাম লাইক বিটকয়েনের মতো। তো আমাদের ফার্স্ট কোন দিতেছে এক্সআরপি, লাস্ট সাইকেল এক্সআরপি পারফর্ম করে নেন, আমেরিকার রিজার্ভে এক্সআরপি যেতেছে। ওভারঅল আপনি এইখানে কিন্তু একটা কারেকশন চলতেছে। ঠিক আছে, এক্সআরপি কিন্তু উইকলি চার্টে আসি, আমি যদি ডেইলি চার্টেও যাই বা উইকলি চার্টেও যদি দেখাই দিই, এক্সআরপির কিন্তু সাপোর্ট লেভেলটা আছে আপনার $1.75। মার্কেটটা এখান থেকে কারেকশনও যদি হয়, আপনি যে কাজটা করতে পারেন, আপনি 3টা পার্টে বাই করবেন। এখন কিছু বাই করতে পারেন যদি করতে মন চান, যদি চান যে আরও চিপে কিনবেন, আপনি এখানে চার্ট অনুযায়ী এখানে হরিজন্টাল লাইন আমি নেই, এই যে একটা সাপোর্ট আছে নর্মালি উইকলি চার্টে, ডে চার্টটা না দেখাই, কারণ আমরা মোটামুটি আপনি এখানে ইনভেস্টমেন্ট করলে মোটামুটি 2-3 মাস এরকম একটা টার্গেটও করবেন মিড ট্রিমে। তো এইখানে যে সাপোর্টটা আছে $1.75, এক্সআরপি এইটা টাচ করতে পারে মানে কারেকশনের জন্য। ঠিক আছে, কারণ অলরেডি পারফর্ম করছেন, বিটকয়েনের সেম অবস্থা। তো ইথিরিয়াম তো পাম্পই করে নেই, অল্টকয়েনে পাম্পই করে নেই, আরও কারেকশন দেখবেন সামনে আপনার এই মাসটাই। ঠিক আছে, কারণ ইথিরিয়াম এই মাসটা গেলে 3 মাস, আর এমন কোনো সাইকেল না, বা ইথিরিয়ামে কিন্তু দেখেন একটা 3 মাস ডাম্প হইলে পরে 2-3 মাস একটা স্বাভাবিক, এটা আমি লাস্ট ভিডিওতে বলছি। তো এই মাসে যদি ডাম্পই হয় তাহলে এইটাই ফাইনাল কারেকশন, দেন এপ্রিল মে জুন থেকে মোটামুটি আমরা ভালো চেঞ্জিং দেখতে পারবো অল্ট কয়েন, অ্যান্ড মিনি অল্ট সিজন শুরু হয়ে যাবে, যেটা আমি আপনার লাস্ট ভিডিওতে বলছি। তো এখন একটা কারেকশনেরও দরকার আছে, কারণ এইভাবে হয় না, মার্কেট কোনো মুভমেন্টই করতেছে না। তো আপনারা এক্সআরপি আপনারা $1.75 জন্য ওয়েট করতে পারেন, বা এখন কিন্তু $2.37 আসছে, ইভেন নাও আসতে পারে, বলা তো যায় না, তবে আসার মানে লাস্ট এটা হচ্ছে সাপোর্ট লেভেল $1.75। আপনারা 3টা পার্টে বাই করবেন, আমাদের কিছু বাই করতে পারেন, দেন যদি আরও নিচে আসে দেন কিছু বাই করলেন, দেন $1.75 কিছু বাই করে দেন হোল্ড করে রাইখে দেন। ঠিক আছে, দেন ওয়েট করেন। আচ্ছা, প্রথম কারেন্সি গেল আমাদের এক্সআরপি ফুল বুলিশ, গত সাইকেলে পারফর্ম করে নাই, যা খেল দেখার অলরেডি এক্সআরপি দেখাই ফেলছে। নেক্সটে কি হইতে চাইতেছে, আমেরিকার রিজার্ভে এক্সআরপি চাইতেছে, বুঝতেই পারতেছেন। তো নেক্সট কয়েনটা হইতেছে আপনাদের কার্ডানো আডা, সেম পজিশন দেখেন, একই অবস্থা। লাস্টের যে রেজিস্ট্যান্টে ছিল ওইটা ব্রেক করে দেন আপনার রিটেস্ট করছে, এখন এইটাই সাপোর্ট হয়ে গেছে। তো অলরেডি কিন্তু আপনার কার্ডানো একটা সাপোর্ট লেভেলে চলতেছে উইকলি চার্টে। ঠিক আছে, উইকলি চার্টে এই কারণে দেখাইতেছি আপাতত, কারণ ডেলি চার্ট দেখায় লাভ নাই, প্রতিদিন আপনার মানে আপনারা এইভাবে, আমি যেভাবে হরিজন্টাল লাইন ড্র করে আপনাদের দেখাইতেছি, আপনারা সেম এইভাবে হরিজন্টাল লাইন ড্র করে রাখবেন, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আর হচ্ছে উইকলি চার্ট, মানে একটা ক্যান্ডেল 7 দিন পর পর শেষ হয়। এক্সআরপির মেইন রেজিস্ট্যান্স লেভেল মানে একদম অল টাইম হাই ছিল $3.12। তো এইখান থেকে আপনি যদি ধরেন ভালো একটা বাইং আছে কার্ডানোতে, ঠিক আছে, লাস্ট কিন্তু এইখানে 80 সেন্টের মধ্যে গেছিলো, দেন এইখান থেকে পাম্প হয়ে যখন রিজার্ভের ঘোষণা, বা ভালো দেখেন কী পরিমাণে পাম্প হয়েছে। কার্ডানো আসলেই কার্ডানো, ইথিরিয়ামের মতো না। ঠিক আছে, দেখেন প্রায় 300% প্রফিট দিছে যারা এইখান থেকে বাইং করছে, কত প্রায় 30 সেন্ট থেকে। ইথিরিয়ামের একসময় কিন্তু টিমে পোলকাডট, কার্ডানো, ঠিক আছে, বিটালিক, আর 3জন কিন্তু তিনজন মিলে কিন্তু ইথিরিয়াম বানিয়েছিল। এখন এরা কিন্তু সেপারেট হয়ে গেছে। তো ইথিরিয়াম পারফর্ম না করলেও কার্ডানো কিন্তু ভাগেন কী পরিমাণে এখান থেকে পাম্প হয়েছিল 30 সেন্ট থেকে গত 1-2 মাসে বা 2-3 মাসে প্রায় 300% প্রফিট দিচ্ছে। মানে আপনি $1,000 ইনভেস্ট করলে $3,000 সিকিউরলি। অ্যান্ড কার্ডনে কী করতেছে, এখন এইখান থেকে যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল প্রিভিয়াস, ওইটা টাচ করে কিন্তু উইকলি চার্ট আছে, হ্যাঁ, তো ওইটা টাচ করে কিন্তু এখন সাপোর্ট নিতেছে। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা ছিল ওইটা এখন সাপোর্ট জোন হয়ে গেছে, এখানে এইটাও টাচ করছে, দেন নিচে গেছে, ক্লোজিং দিল, এখান থেকে দেখেন একটা রিভার্সাল আসছে। তো এখন কিন্তু একটা সাপোর্ট লেভেলে চলতে আসছে কার্ডানোটা। তো এইখান থেকে যদি এখন আপনি কার্ডানো এখানে 3টা পাটা বাই করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, ঠিক আছে, তাহলে আপনার কোনো প্যারা হবে না। মার্কেটে যত ক্র্যাশই হোক আপনি মোটামুটি ওভারঅল প্রফিটেই থাকবেন, যেটা আমি করি। যেহেতু আমার ভিডিও দেখতেছেন, আমি আপনাদের ট্রাই করবো যাতে আপনাদের ভালো রেজাল্ট বের করতে পারেন এক কথায়। তো এইখানে দেখেন আপনারা কি আছে,
তো এইখানে দেখেন এই মানে $0.50 আসছিল, বাট এইখানে একটা সাপোর্ট আছে। তো এইখানে আপনি কার্ডানো আপাতত কিছু বাই করতে পারেন। দেন মার্কেটটা যদি নিচে এই দিকে পান, আপনি এই রেঞ্জে পান, অবশ্যই বাই করবেন। অ্যান্ড যদি নিচে পান তাহলে আরেকটা বাইং করবেন। এই 3টা বাইংই আপনার জন্য যথেষ্ট এনাফ, ঠিক আছে, কার্ডানোর জন্য। তো টার্গেটটা কত? আচ্ছা, আমি কিন্তু আপনাদের XRPর টার্গেটটা দিইনি, কারণ XRPর কোনো উপরের যে রেজিস্ট্যান্টটা আছে $3 প্লাস XRP আরামসে চলে যাবে। দেন কোনো টার্গেট নেই। আপনি আপনার মানে আপনার যখন মনে হইব যে 100% প্রফিট হয়ে গেছে, আপনার মানে ডাবল হয়ে গেছে, 1 গুণ 2 গুণ 3 গুণ, আপনি আপনার সুবিধা মতো বের হইবেন, ঠিক আছে। তো অবশ্যই লোভ করবেন না। আপনার যখন মনে হয় যে ভালো একটা প্রফিট হয়ে গেছে, দেন ওইখান থেকে বেরিয়ে যাবেন। আচ্ছা, কার্ডানো টার্গেটটা ধরলাম। এইখানে কার্ডানো টার্গেটটা হইতেছে আপনার, আপাতত এত না ধরেন $2.14। এত খাওয়ার দরকার নেই আমাদের, মানে প্রায় 300%-এর মতো প্রফিট, মানে 3 গুণ 3x এনাফ এটা, ঠিক আছে। এইটা আরামসে হিট করবো কার্ডানো, অ্যান্ড অল টাইম হাইও হিট করবো, ঠিক আছে। অ্যান্ড একটা অল টাইম হাইও ক্রিয়েট করবো। তো কার্ডানোর জন্য এই টার্গেটটি রইলো। আপনি আপনার খুশি মতো সেল করে বাইর হয়ে যাবেন। আপনার যখন মনে হবে যে ভাই $100 ইনভেস্ট করছিলাম, 200 হয়ে গেছে, এনাফ, 300 হয়ে গেছে, বা $50 প্রফিট হয়েছে, আমি আরও দরকার নেই। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট আপনার একটা টার্গেট দিয়ে দিতেছি, ঠিক আছে। তো 2টা কয়েন চলে গেলে, এখন নেক্সট কয়েন হইতেছে আপনার সলোনা। তো সলোনা কিন্তু ভালো জিপে আছে, কারণ $300 থেকে অলমোস্ট $138। অ্যান্ড দেখেন এইখানে কিন্তু খুব, ঠিক আছে। এইসব আসলে চার্টগুলো দেখলে মনে হয়েছে নিজেই সব কিনে রাইখা দিই। দেখেন এইখানে কী চলতেছে। আচ্ছা, আমি আপনাদের একটা রেক্টেঙ্গেল নিয়ে দেখাই দিই। এইভাবে আপনার এখানে যে রেক্টেঙ্গেল নেবেন, ঠিক আছে। মার্কেটের লাস্ট মুভমেন্ট আসছিল লাস্ট এইখান থেকেই। আচ্ছা, এইখানে একটা বক্স আঁকায় যদি আপনাদেরকে আমি রেক্টেঙ্গেলে দেখাই দিই নর্মালি, ঠিক আছে। আপনার সলোনাটা দেখেন, লাস্ট টাইম এইখান থেকে মুভ আসছিল। আচ্ছা, এইখানে না, বক্সটা আমি ঠিকঠাক মতো আগে করি। ধরেন আপনার এখানে একটা বক্স নিয়ে নেবেন। বক্স নেওয়ার পর দেখেন এইখান থেকেই রাখি। তো আপনারা দেখেন সলোনা কি পরিমাণে এই সাপোর্ট জোনটা হোল্ড করতেছে। দেখেন লাস্ট কিন্তু মানে এই যে বক্সটা আছে, পুরো একদম ধরতে পারেন যে আপনি পারফেক্ট একটা জোনে আছে। সলোনা কিনে $138। এখান থেকে কিছু কিনবেন, ঠিক আছে। ভিডিওটা লম্বা হয়ে যেতেছে, আমি জাস্ট এখন একটু শর্ট করার ট্রাই করি। তো ব্রাশ হয়ে গেল। তো এইখানে যে সলোনাটা চলতেছে যেই রেঞ্জে, দেখেন একটা সাপোর্ট জোনে কিন্তু চলতেছে, ঠিক আছে। 138-এ প্রায় 300 থেকে কিন্তু $300 থেকে এমনিতে ভালো আসছে। প্রায় $300 থেকে কিন্তু দেখেন ড্রপ করে 138 আসছে। অলমোস্ট কিন্তু ভালো পরিমাণে একটা ডাম্প হয়ে গেছে, ঠিক আছে। আরামসে আপনি সলোনা এখান থেকে কিনবেন। দেন এইটা যদি ব্রেক করে, এরকম একটা বক্স আপনার এইখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে একটা ড্র করবেন, ঠিক আছে। এই সাপোর্ট জোনটা একটা ভালো ডিমান্ড জোনও বলতে পারেন, ভালো সাপোর্ট জোন, বাইং জোন। তো যদি নিচে যায় আরেকটা বাইং করবেন, ঠিক আছে। এটাই তো আরেকটা বাইং টার্গেট। কত? এটা হচ্ছে প্রায় $80। তো এইটা টাচ করার কথা না আমার হিসেবে, $80 যাওয়ার কথা না, ঠিক আছে। সলোনাটা আপনি 2 পাটা বাই করবেন। একটা হচ্ছে 138, যদি $80 যায় তো ওইখানে একটা বাইং দেবেন। যাওয়ার কথা না, কারণ অলরেডি আমেরিকার রিজার্ভ হয়ে যেতেছে। আমেরিকাতে বসে থাকবো না, আমেরিকা বাইং করবো। এইখানে যদি পান বাইং করবেন। কয়টা কয়েন গেল? প্রায় আপনার 3টা কয়েন চলে গেল, ঠিক আছে। অ্যান্ড সলোনার টার্গেট কত দেখেন। সলোনা এখানে কিন্তু যদি উপরে যায়, অলমোস্ট $300 যদি যায়, আরামসেই যাইব। দেন 1x আপনি আপনার খুশি মতো সেল করবেন। ভাই 1 গুণ হয়ে গেছে প্রফিট, 2 গুণ 3 গুণ, বা আমার আর দরকার নেই, বা আমার 50% প্রফিট হয়েছে, খুশি। আমি এত রিস্ক নিতে চাই না, ঠিক আছে। কারণ মার্কেটে সব কিছুই পসিবল। তো আপনি তখন সেল দিয়ে বের হয়ে যাবেন। মানে এখানে কোনো স্টপ লস টার্গেট নেই, কারণ আপনি লং টাইমে হোল্ড করতেছেন 2-3 মাসের জন্য। আর যা শুনতেছেন আপনি, এরকমটা হইবে ইনশাল্লাহ, কারণ এটা মার্কেটে এইভাবেই চলে। এটা একটা কারেকশন, বুলডনে এখনো শেষই হয় নাই, খেলা তো বলে শুরুই। তো 3টে কয়েন চলে গেল। তো তারপর আমি আপনাদের তারপর কয়েনটা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। তো লিঙ্কটা দেখেন এখানে কিন্তু উইকলি যেটা ভালো একটা সাপোর্ট নেওয়ার ট্রাই করতেছে। মানে এই যে এরিয়াটা আছে, যে আমি আপনাদেরকে একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই দিই। লিঙ্ক কিন্তু দেখেন লাস্ট কিন্তু কত $13 আসছিল। এইটা ব্রেক করতে চাইতেছে না। লাস্ট যে লোটা আছে আপাতত, এটা কিন্তু ব্রেক করতে চাইতেছে না। এখান থেকে বুলিশ ইনভার্টেড হ্যামার টাইপ ক্যান্ডেল বানাইতেছে। তো আপনারা এখন $15 কিছু বাই করতে পারেন, কিছু একদম অল্প পরিমাণ, নাহলে $13 জন্য ওয়েট করতে পারেন, কারণ $13 আসবো আরামসে আমার মনে হয়। তো দিন $13 আসলে
দেন $13 একটা বাইং করবেন। দেন আপনাদের পরবর্তী বাইং টার্গেট থাকবে আপনার কত, যদি এই রেঞ্জে পান $10 একটা বাইং দিবেন, দেন ওয়েট করবেন, 3 পাটা বাই করবেন। আমি আপনাদেরকে আগেই বলছি, বাই চান্স যদি মার্কেট $8 আসে বা নাহলে আপনারা একদম ওয়েট করবেন $5। এইরকম তো হওয়ার কথা না, তাহলে বিয়ার মার্কেট এটা বিয়ার মার্কেট হয়ে যাবে একদম, তো হওয়ার কথা না। তারপরও 2 পাটা বাইং করে দেন পয়সা থাকবেন, হোল্ড করবেন এক কথায়, ঠিক আছে। তো লিঙ্কের আমাদের টার্গেট থাকলো আপনার অল টাইম যে হাই আছে এইখান থেকে যদি মার্কেট ধরি আমি, অল টাইম হাই কিন্তু লিঙ্কের কত, অল টাইম প্রায় $55 পাই কিন্তু 200% প্রফিট। তো 1x 2x 3x না ভাই আরামসেই যাইবো, কারণ এটা একটা কারেকশন। মেন বুলরান কিন্তু অল্ট কিন্তু ওই রকম পারফর্মই করতে পারে নাই, ঠিক আছে। তো অল্ট কয়েন আরামসে 2-3x যাইবই সামনে মিনি অল্ট সিজনে আরামসে, এটা একটা কারেকশন চলতেছে। তো 4টা কয়েন গেল। 5 নম্বর কয়েনে আমি আমার ফেভারিট কয়েনটি রাখতেছি পোলকাডট। দেখেন কি অবস্থায় চলতেছে, পুরো ওয়ার্ল্ড টাইম লোয়ের মধ্যে চলতেছে, ঠিক আছে। আমি পোলকাডট ভালো একটা ব্যাক হোল্ডিং করতেছি, ভালো পরিমাণে একটা আমি হোল্ডিং করতেছি ব্যালেন্স। দেখেন অল টাইম লোয়ের মধ্যে চলতেছে পোলকাডটটা কিন্তু, ঠিক আছে। তো এটা কিন্তু লাস্ট সাইকেল অ্যান্ড লাস্ট টাইম কিন্তু দেখেন এইখান থেকে প্রায় কত, এইখান থেকে মার্কেটটা কিন্তু কী পরিমাণে পাম্প হয়েছে, প্রায় কিন্তু 200% 2x মতো এখান থেকে প্রফিট দিয়েছে। দেন এইখান থেকে আছে আবার এই জোনেই আছে, একটা জোনেই, ঠিক আছে। কী পরিমাণে সাপোর্ট পোলকাডটের জন্য, এটা কত $3 $4 $3.79 দিকে, ঠিক আছে। কী পরিমাণে একটা সাপোর্ট আছে। তো আপনি যেই প্রাইজে পাইতেছেন না পোলকাডট, এই প্রাইজে কিছু কিনবেন, দেন আপনি ওয়েট করবেন পরবর্তী দ্বিতীয় পাটা বাইংয়ের জন্য $3.70-80 এই রেঞ্জে যদি পান, দেন দ্বিতীয় বাইংটা দেবেন। তৃতীয় বাইংয়ের জন্য আপনি ওয়েট করতে পারেন। তো তৃতীয় বাইং মনে হয় না আপনি দেখতে পারবেন, আমার মনে হয় না, ঠিক আছে। তো কারণ এইটাই অল টাইম লো পোলকাডটের জন্য। তো আপাতত আমি মনে করতেছি যে 2 পাটা বাইং করলে এনাফ। দেন আপনার পোলকাডটের টার্গেট থাকবে আপনার নেক্সট কত, পোলকাডটের সেম এইখানে একটা ভালো রেজিস্ট্যান্ট লেভেল আছে, ঠিক আছে। এই পরিমাণে টার্গেট থাকবো আপনার $11 মতো। দেন এই রেজিস্ট্যান্ট লেভেলটা যদি ব্রেক করে তাহলে কিন্তু পোলকাডটের খেলা শুরু। অ্যান্ড আমি এইখানে ওয়াচিং করবো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিই মনে, ঠিক আছে। তো যদি $11 রেজিস্ট্যান্টটা ভালোভাবে ব্রেক করে ভাই, তাহলে তো খেলা শুরু। পরবর্তী টার্গেট থাকবে আপনার $23, ঠিক আছে। তো দেখা যাক পোলকাডটটা এইভাবে বাইং করবেন। মোটামুটি 4টা কয়েন হয়ে গেছে, লিঙ্ক, কার্ডানো, XRP 4টা কয়েন হয়ে গেছে। বিটকয়েন, ইথেরিয়াম নেওয়া 6টা কয়েন, ওইটা আপনি বড় ফান্ড থাকলে। তো নেক্সট টাইম যে বোনাস কয়েনগুলো আপনাদের বলতে চাই, এখানে সুই আছে। তো আপনি সুই কয়েনটা সুই কয়েনটা কিনে রাখতে পারেন, ঠিক আছে। তো সুই কয়েনটা কিন্তু এখানে ভালো কারেকশন লেভেলে চলতেছে। কারেকশন এই যে এইখানে যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স ছিল, মোটামুটি এই এইখানে সাপোর্ট নিয়েছিল। তো মোটামুটি সাপোর্ট জোনই আছে, প্রিভিয়াস যে লোটা আছে এইটাও ব্রেক করছে, নিচে চলতেছে, অনেকটা ইথেরিয়ামের মতোই ফলো করতেছে। তো আপাতত সুই কিছু কিনে রাখলে নেক্সট সুইটা টার্গেট থাকলো $1.70 যদি মার্কেট ডাম্প হয়ে আসে বাই চান্স, 2 বাটা বাইং করবেন সুই। দেন সেল টার্গেট সেম $5-6 সুই গেলে আপনি সেল করে দেবেন, বা আপনি যখন মনে হয় যে আমার আর দরকার নেই। সুইয়ের পরে আরেকটা যেই কয়েনটা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি সাথে কেনার জন্য, সেটি হচ্ছে এইচবার। কারণ এইচবারের ইটিএফ আমার মনে হয় ইটিএফ আবেদন করছি দেখলাম এরকম কিছু। তো এছাড়াও আপনি গেমটা আরামসে কিনতে পারেন এইচবার, মোটামুটি এই সাইকেলে ভালো পারফর্ম করব মনে হইতেছে ওভারঅল যা নিউজ দেখলাম, ঠিক আছে। তো এই দুই আপনি বাইং করতে পারেন। একটা হইতেছে একটা হচ্ছে আপনার 20 সেন্টের রেঞ্জে, আর একটা হচ্ছে আপনার 18 সেন্টের রেঞ্জে। এইটা যদি ব্রেক করে দেন পরবর্তী টার্গেট হবে 12 সেন্টে। এইটা হওয়ার কথা না, তাহলে তো বিয়ার মার্কেটে আমরা চলে যাই। তাও বাই চান্স যদি হয়, আপনি তৃতীয় যে ফান্ড থাকবে ওইটাতে আপনি 12 সেন্টে বাইং করবেন। এইটারে দেখেন ভাই মানি ম্যানেজমেন্ট, 20 সেন্টও কিনতেছেন, 18 সেন্টও কিনতেছেন, আর 12 সেন্টও কিনতেছেন। অন অ্যাভারেজ হয়ে একটা অ্যাভারেজে 15 সেন্টের আপনার রিবাইং থাকবো। দেন ওইখান থেকে মার্কেট একটু মুভ করলে আপনি আরামসে সেলে বের হয়ে যেতে পারবেন। ক্র্যাশ যদি বিয়ার মার্কেটে চলে যায় তো আপনার অতটা পরিমাণ লস হইব না। তো আরেকটা কয়েন আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি বোনাস হিসেবে, সেটা হচ্ছে মান্ত্রা ওম। দেখেন কী পরিমাণে পারফর্ম করতেছে, ঠিক আছে। আপনি আসলেই ভাই দেখেন, ঠিক আছে, অল টাইম হাইটা ব্রেক করলো, মার্কেট যখন এখান থেকে সারভাইভ করছে, দেখেন 10x চিন্তা করা যায় ভাই। মান্ত্রা কিন্তু আসলেই ওয়ার্ল্ড কয়েন যেরকম পারফর্ম করার কথা, ওম কিন্তু সেরকমই পারফর্ম করছে। কত আর রে 14x মতো পাম্প হয়েছে। দেখেন 2-3 মাস আগে, 3-4 মাস আগে যদি কিনে রাখতেন
কি একটা রেজাল্ট পাওয়া যেত। রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, এই যে এইখানেই দেন, এইখানে কিন্তু এটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল আপনার 73 সেন্টে, রেজিস্ট্যান্স ব্রেক করার পরও কিন্তু এখানে কনসলিডেশন হয়েছে। কী পরিমাণে পাম্প হয়েছে, 14x লাস্ট অল টাইম হাই থেকে। ঠিক আছে, তো এইটা খুবই ভালো, এই সাইকেলে ভালো পারফর্ম করতেছে ওম, অ্যান্ড অবভিয়াসলি সবসময় ভালো সাইকেলে ভালো পারফর্ম করতেছে। অ্যান্ড আমি এটা খুবই বুলিশ আছি ওমের মধ্যে এখনও স্টিল। তো আপনি এখান থেকে কিছু বাইং করতে পারেন, অ্যান্ড নেক্সট বাইং আপনার হইব $3.5। ঠিক আছে, অ্যান্ড $3.5 আমার মনে হয় না ব্রেক করবো। ব্রেক করলে আপনি $1, $1.5 না, $3.5 ব্রেক করার কথা না। তো আপনি এক কাজ করেন, ওইটি করেন, আপনি $3.5 পাইলে একটা বাইং দিয়ে নমে, ঠিক আছে। আদারওয়াইজ স্কিপও করতে পারেন, কিন্তু এটা মোটামুটি $10 তো হিট করারই কথা এসে গেলে আরামসে। তো এই ছিল আজকের ভিডিও। বাদ বাকি যে কারেন্সিগুলো আপনি কিনছেন কি কমেন্ট করে জানাই দিন। টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান, ডিরেক্টলি ওইখান থেকে আমার সাথে কানেক্ট হতে পারেন, প্লাস ওইখানে আমি ওভারঅল আপনাদের আপডেট দিয়ে দিব। ঠিক আছে, তো আমার সাথে ডিরেক্ট কোয়েশ্চেনও করতে পারবেন যদি কিনেন কেউ। কোন কোন কয়েনগুলো কিনতেছেন কমেন্ট করে জানাই দিন। ঠিক আছে, আপাতত আমি এই কয়েনগুলোর দিকে আমার নজর আছে। ঠিক আছে, এছাড়াও টিয়া, আরবিটাম আমি হোল্ড করতেছি, চাইলে এগুলো কিনতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড যদি খারাপ লাগে ঠিক আছে ডিসলাইক করে দিন ভিডিওটার মধ্যে। অ্যান্ড কেন ভিডিওটা ভালো লাগে নাই ওইটাও কমেন্ট করে জানাই দিন, আমি নেক্সট ভিডিওতে ওটা কারেকশন করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।